মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তো এখন দেখো রান্নাবান্নার সব কিছু জোগাড়টা করে নিচ্ছি। তো এই যে চালটা ভাবলাম আজকে একটুখানি ভিজিয়ে রাখি, তারপর রান্না করব। কারণ ইলেকট্রিসিটির বিল যা আসছে সে আর বলার না, তো ওই জন্যই একটুখানি ভিজিয়ে রেখেছি। অবশ্য কি বলো তো, ইউনিটের টাকাটাও আর কি বেড়েছে। আগে যেমন পার ইউনিট 6 টাকা কত সামথিং ছিল, যাই হোক এখন নাকি 8 টাকা না 9 টাকা করে দিয়েছে। সেটাও একটা বিশাল ব্যাপার। দিন দিন ইলেকট্রিসিটি বিল যেভাবে বাড়ছে তাতে পড়ে আমাদের মতো মধ্যবিত্তদের মানে হাঁসফাঁস লেগে যাচ্ছে বিল মেটাতে মেটাতে। তো যাই হোক কিছু করার নেই। তো ওই জন্যই কি বলো তো, এই যে সময় মতো আগের থেকেই চালটা ডালটা ভিজিয়ে রাখলাম, তো পরে মানে রান্না বসাবো। তাহলে করে কি হবে, একটু হলেও মানে সাশ্রয় হবে আর কি। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে আম। তো এই মরশুমে আর কি এই প্রথম আমাদের ঘরে আজকে পাকা আম আসলো। তো তার আগে ওই যে মা নিয়ে এসেছিলো, সেটা আমাদের গাছের আম ছিল। আর এই যে বাজার থেকে কিনে আনা এই প্রথম আর কি। আর সাথে করে নিয়ে এসছে দেখতেই পেলে কারি পাতা। তো চলো আমগুলো প্রথমে একটুখানি ধুয়ে নিই, কারণ এখনকার ফলে যা সব কেমিক্যাল থাকে, তো ওই জন্যই অনেকক্ষণ ধরেই কিন্তু জলে ভিজিয়ে রেখে দিই, তারপর কিন্তু ফলগুলোকে তুলে রাখি। তো এদিকে দেখো গাছটাতে অনেকটা ফুল ধরেছে, তাই ভাবলাম রোদ্দুরটা করা হওয়ার আগেই ফুলগুলোকে তুলে রেখে দিই, বেশ পুজো দেওয়া যাবে। অবশ্য কালকের কিছুটা ফুল আছে। তো আমার একদিন কি হয় বলো তো, যে একদিন ফুল কিনে আনলে পরে দুদিন মতো চলে যায়। রোজ রোজ তো আর বাজার থেকে ফুল কিনে আনা সম্ভব হয় না। তো একদিন নিয়ে আসে বেশি করে, তাহলে দুদিন চলে যায়। এখন কি করি, যেহেতু গরমের সময়, তো একটা নরম সুতির কাপড় আমি ভিজিয়ে নিয়ে সেটা আর কি ফুলের উপরে চাপিয়ে রাখি, তাহলে কিন্তু ফুলগুলো অনেক তাজা থাকে। আর গাছে যে কটা ফুটেছিল সে কটা তুলে নিলাম, তাহলে আজকে এই দিয়েই কিন্তু পুজোটা সারা যাবে। তো ওদিকে রান্নার জোগাড় যন্ত্র করে নিয়ে ফুলটাকেও তুলে রাখলাম। তারপর দেখো এখন বসেছি শাক বাছতে। তো আজকে নিয়ে এসেছে পাট শাক। তো এই যে তিনজনে মিলে এখন পাট শাক বাছতে বাছতে একটুখানি গল্প করছি আর শাকটা বেছে নিচ্ছি। অবশ্য আজকে কিন্তু পাট শাক করবো না, কারণ যেহেতু ডাল ভিজিয়ে রেখেছি, তো ডাল করলে দেখবে পাট শাকটা খুব একটা ভালো লাগে না, কারণ পাট শাক তো একটু ঝোল মতো, শুকনো নয়। আর এদিকে মেয়ে দেখো এই যে কারি পাতা আর মেথি দিয়ে একটা হেয়ার অয়েল বানিয়ে দিচ্ছে, তো সেটাই আজকে আর কি চুলে লাগাবো। তো কারি পাতা আর মেথি কিন্তু চুলের জন্য ভীষণভাবেই উপকার। তো সাউথের লোকেরা দেখবে কারি পাতা কিন্তু সব কিছু খাবারেই তারা কারি পাতা খায়। খাওয়া তো উপকার অবশ্যই, তাহলে ভিতর থেকে হেয়ার গ্রোথটা ভালো হয়। কিন্তু এই যে চুলে লাগালেও কিন্তু উপর থেকে সেটাতেও কিন্তু হেয়ারের অনেক কিছু উপকার হয়। তো এই যে প্রথমে গরম কড়াইতে একটুখানি মানে ভেজে নিল, যেটা ময়শ্চারাইজার যেটা থাকে মেথি বা তোমার কারি পাতার মধ্যে, সেটাকে কাটিয়ে নেওয়ার পর এই যে এখন ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নিচ্ছে। তো মিক্সিতে পেস্ট করার পর কি বলো তো, একটু তো দেখবে ডাস্ট থেকেই যায়। তো এর মধ্যে তেল তো অবশ্যই অ্যাড হবে, যেহেতু হেয়ার অয়েল তৈরি করছি। তো এখানে দেখো নারকেল তেল আর দেবে সর্ষের তেল। তো দুটো তেলই কিন্তু এর মধ্যে অ্যাড করা হচ্ছে। আর সর্ষের তেলও কিন্তু চুলের পক্ষে ভীষণই উপকার। তো তারপর এটাকে একটুখানি ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। কারণ হচ্ছে এই যে একটু গুঁড়ো মতো দেখছো যেগুলো দানা দানা হয়ে থেকে যায়, পুরো ডাস্ট তো একদম মিহি করে হয় না মিক্সিতে। তো ওই জন্য আর কি এই যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর যে অয়েলটা বেরোবে সেটাই কিন্তু চুলের মধ্যে অ্যাপ্লাই করে দেবে মেয়ে। আর এই সব কাজ আমার ছোটো মেয়ে ভীষণভাবেই পছন্দ করে, আমারও কিন্তু খুব আরাম হয়। কেউ দেখবে একটু ম্যাসাজ করে দিলে কিন্তু বেশি ভালো লাগে, নিজে নিজে কিন্তু অতটা সেই আরামটা পাওয়া যায় না। তো এই যে আমি এখন ব্যালকনিতে বসে বসে এখন মেয়ের কাছে হেয়ার ম্যাসাজ করে নেব। তো এই যে অয়েলটা ম্যাসাজ করে দেবে, তারপরেই কিন্তু রান্নাবান্না বসাবো। তো ঘরের কিছু কিছু কাজবাজ করেছি। আর যেদিন এরকম করে মানে হেয়ার অয়েল ম্যাসাজ করে দেয়, কি যে শান্তি লাগে, মনে হয় যেন আর কাজবাজ কিছুই করব না, জানো তো, মনে হয় আরাম নেই। আমরা সব সময় কিন্তু আমাদের সন্তানদের কেয়ার করি, কিন্তু যখন সন্তানদের থেকে ফিডব্যাক নিজে কেয়ার পায় তখন কিন্তু মনটা ভীষণভাবেই খুশি হয়ে যায়। তো দেখো ওদিকে অয়েল টয়েল সব লাগানো হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর ফ্রিজ থেকে তো মাছ আগের থেকেই বার করে রেখেছিলাম, কারণ বরফের নর্মাল হতে হতে অনেকখানি সময় লেগে
যায়। তো এখন দেখো এই যে 4 পিস মতো বের করে নিয়েছি, আবার বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে ভাজা হচ্ছে, কাঁকরোল ভাজা করছি, আর ওদিকে মাছ 4 পিস মতোই করব। আর আজকে ভাবছি মাছ দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝালটক মতো বানাবো। আর এই যে আমটা যেটা জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মাঝখানে আমি একবার জলও চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমগুলো ভালো করে ধুয়ে এই যে রেখে দিচ্ছি। আর আমি কি বলো তো, ফ্রিজে ফলগুলো খুব একটা রাখি না, কারণ হচ্ছে হাজব্যান্ড খায় তো ফ্রিজের থেকে সঙ্গে সঙ্গে বের করতে অনেক সময় দেখবে মনে থাকে না, তো অত ঠান্ডা খাবারটা ওকে দিই না। ওই জন্য এই রুমটাতে তো এসি চলে, তার জন্য আর কি রুমের মধ্যেই ফলগুলো রেখে দিচ্ছি। আর এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি রুমে বিছানাপত্রগুলো গোছগাছ করতে। তো আজকে শরীরটাও যেন খুব একটা ভালো মনে হচ্ছে না, ভালো লাগছে না। ভয়েস দেওয়ার সময়ও তোমরা হয়তো বা একটু হলেও বুঝতে পারবে কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে ভয়েস দিচ্ছি। কি বলো তো, ঘুম পাচ্ছে প্রচণ্ডভাবে। এবার যখন ঘুমোতে যায়, শুতে যায়, তখন কিন্তু আর ঘুম আসে না, জানো তো। এই যে ভয়েস দেওয়ার ব্যাপার, তারপরে ভিডিও পোস্ট করার ব্যাপার থাকে, এই করতে করতে অনেকটা রাত হয়ে যায়। দিয়ে যখন ঘুম পাই তখন তো ঘুমোতে পায় না, এবার পরে যখন শুতে যায় তখন কিন্তু আর ঘুম আসে না। এই হচ্ছে সমস্যা। তো ইউটিউবে ভিডিও করা যেমন কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে ভিডিও এডিটিং করে আপলোড করা। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো সে যাই হোক, কাজ যখন করছি তখন তো এইটুকু কষ্ট পরিশ্রম করতেই হবে, তবেই না তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাবো। তো দেখো রুমটাকে পুরো গুছিয়ে নিয়েছি, হালকা করে ফার্নিচারগুলোও মুছে টুছে নিলাম পরিষ্কার করে। আর এখন এই যে কুশনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, তারপরে চলে যাব আবার রান্নার কাজে। আর দেখো বইপত্র চারিদিকে, আমার ঘরে বইপত্র ছড়ানো ছেটানো দেখতে পাবে। এই যে মেয়ে কালকে ড্রয়িং করে এসছে, সেই ব্যাগটা রুমের মধ্যেই পড়েছিল। আর এখন এই যে আমি সেগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখবো। ঘরের মধ্যে যত কিছুই গুছিয়ে রাখো না কেন, যেই দেখবে মেয়েরা বাইরে টিউশন পড়তে যাবে বা স্কুল যাবে, তখন এসে আবার সেটা এলোমেলো করে দেয়। তো আবার সেই জায়গা মতো গোছাতে গোছাতেই আমাদের দিন শেষ কিন্তু। আর জায়গার জিনিস জায়গায় না থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। সংসার সব সময় পরিপাটি গোছানো কিন্তু দেখবে মানে করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়। তবে পরিশ্রমের পর যখন এই মানে গোছানো সব কিছু চোখের সামনে দেখি, তখন কিন্তু সেই পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না, ভালোবাসায় পরিবর্তন হয়ে যায়। আজকে কি বলতো, তাড়াতাড়ি একদম কাজবাজগুলো সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আমি একদমই চুলে বেশিক্ষণ তেল নিয়ে থাকতে পারি না। এই যে মাথায় তেল নিয়ে কাজ করছি, আমার যে কি ভীষণ গরম লাগছে তার বলে বোঝানোর না। এমনিতেই গরমটা কিন্তু ভীষণভাবেই বেশি পড়েছে এখন। কি বলতো, এমনই আর্দ্রতা বেশি, প্রচুর পরিমাণে আমাদের কিন্তু ঘাম হচ্ছে। তো আর এদিকে আবার চুলে তেল লাগিয়েছি, তো ঘামটা আরোই ভীষণভাবে হচ্ছে, সারা শরীর যেন প্যাচ প্যাচ করছে, মনে হচ্ছে কখন গিয়ে ফ্রেশ হয়ে স্নান করব। তো দেখো মেয়েকে বলছি যে তুই তাড়াতাড়ি ওঠ, আমি বিছানাটা আগে ঝেড়ে দিই, তারপর বাকি কাজটুকু সেরে আবার স্নানে যেতে হবে। তো প্রতিদিন এই কাজ করতে করতে আমাদের কোথাও যেন মাঝে মধ্যে দেখবে মন মেজাজগুলো সেই একঘেয়ে হয়ে যায়, মনমরা হয়ে যায়। তবুও কিন্তু আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হয়, আবার সেই চনমনে হয়ে কাজগুলো করতে হয়। কারণ যে কাজটাই ফেলে রাখবো সেই কাজটাই পড়ে থাকবে। আর সংসার যদি অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু মন মেজাজও অগোছালো হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি ঘরবাড়ি একদম পরিপাটি রাখার। তো ঘরগুলো সমস্ত পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে হাজব্যান্ডের জন্য এই মাটন স্টুটা এখন বানাবো। তো সমস্ত যা কিছু সবজি দেওয়ার দিয়ে নিয়েছি, ওই পেঁপে, গাজর, বিট, তারপর হচ্ছে বিনস, বরবটি যা ছিল সবই দিয়েছি। সাথে করে দেখতেই পাচ্ছ একটুখানি সয়াবিন বড়িও দিয়েছি, আর দিয়েছি কয়েক পিস মাটন, আর সাথে একদম 2 কাপ জল দিলাম। আর এই যে জলের মধ্যে এখন একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি, গোটা জিরে দিই, আর একটুখানি বাটার, আর নুন তো স্বাদ মতোই অবশ্যই। তো কী বলতো, কেমো নেওয়ার জন্য মুখের মধ্যে একটুখানি আলসারের প্রবলেম হয়, তো ওর খুব ঝাল মতো লাগে, তার জন্য আর কি গোটা গোলমরিচ কয়েকটা দিই, কোনো লঙ্কা টঙ্কা কিছুই অ্যাড করছি না। তো এটা বানিয়ে দিলে এটা কি বলতো ভীষণভাবে প্রোটিন, প্রচণ্ড প্রোটিন আর কি। তো এখন তো হাজব্যান্ডকে প্রোটিন জাতীয় খাবারগুলোই ডাক্তার বেশি বেশি করে খাওয়াতে বলেছে, তাই একদম প্লেন জলের মধ্যেই সবটা সেদ্ধ করেই কিন্তু দিই, একদম কাঁচা সবজি, একদম তেলে নাড়াচাড়া করা বলো বা কোনো ভাজা বলো কিছুই সেইভাবে করি না, খুব হালকা পাতলাভাবেই রান্নাবান্নাগুলো করি। তো এই যে দেখো মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর এই যে কাঁকরোল ভাজা, আর ওই যে মাছের টক বানিয়েছি, আর হাজব্যান্ডের জন্য ওই মাটন স্টুটা বানিয়ে
বানিয়েছি আর বানিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ। তো ঢ্যাঁড়স সেদ্ধই বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে টুকটুক করে। আর এখন দেখো এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই বেসিনটা আমাকে রোজই কিন্তু পরিষ্কার করতেই হয়। আর এখন এই যে কাঁচটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ যতই সাবধানে জল ছিটিয়ে মুখ ধুই না কেন, সবাই একটু সাবধানে মুখ ধুতে বলি, কিন্তু তবুও কিন্তু জলের ছিটে ফোঁটা গিয়ে ওই আয়নার মধ্যে গিয়েও পড়ে, আবার হচ্ছে প্লায়ের মধ্যেও পড়ে, তাই ছোপ ছোপ দাগ থাকে বলে একদমই ভালো লাগে না। তো রোজ কিন্তু এই বেসিনের এরিয়াটা আমাকে মুছতেই হয়। অবশ্য আমি সব ফার্নিচারই কিন্তু প্রতিদিনই মুছি। আর দেখো এখানটায় এই গ্রাস কার্পেটটা রেখে কি ভীষণ ভালো লাগছে দেখতে। তো এখানেই দেখো আবার কিছু বইপত্র, মানে পড়ুক আর না পড়ুক ঘরের চারিদিকেই কিন্তু বইপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর টেবিলটাকে এমন এদিকে টেনে নিয়ে এসছে দেখো, আবার জায়গা মতো তাকে রাখছি। মানে এই টেবিলটা কোনো সময় জায়গায় থাকে না, যখনই সোফাতে পড়তে বসবে তখন টেনে টুনে ওদের নিজেদের সুবিধা মতো করে নেয়, আবার আমি সেগুলোকে টেনে টুনে আবার জায়গা মতো করি। এই হচ্ছে আমাদের মায়েদের বউয়েদের কাজ আর কি, শুধু জায়গার জিনিস জায়গায় করা। সংসার জীবন একদমই সোজা না, সব থেকে কঠিন মনে হয় সংসার করা। যদি এমন হতো একটু রান্না করতাম, খেতাম, আর কোনো কাজ থাকতো না, তাহলে কি ভালো হতো, তাই না? মানে এই যে পারিপার্শ্বিক কাজগুলো, এর জন্যই কিন্তু আমাদের পরিশ্রমটা অনেকখানি বেশি করতে হয়। মানে সংসার জীবন এমন একটা জীবন দেখবে যেখানে কাজের কোনো শেষ নেই, সারা দিন রাত কিছু না কিছু করতেই হয়। এই যে দেখো সকাল থেকে কাজ করলাম দুপুরের খাবার অবধি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, শুলাম, আবার কিন্তু সেই ঘর দেখবে জেকে সেই অগোছালো, সন্ধে হতে না হতেই আবার সেই এলোমেলো জিনিসগুলোকে জায়গাতে রেখে দিয়ে গুছিয়ে রাখো, পরিপাটি করে রাখো। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর লাইক করে পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা যদি মনে করো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার অলরেডি কিন্তু ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে পাপোশগুলো একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম, সেটা তুলে এনে জায়গা মতো সব পেতে দিচ্ছি। ওদিকে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি মাঝখানে। তো এখন দেখো স্নানে যাব, ব্যাস তাহলেই সব হয়ে গেল। আবার কিন্তু সন্ধে থেকে সেই একই কাজকর্ম। আর এই যে স্নানে যাওয়ার আগে কিন্তু আমি প্রত্যেক দিন এই 1 কাপ করে জল খেয়ে যাই। স্নান করার আগে জল খাওয়া কিন্তু ভীষণভাবেই ভালো। তো চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। টাটা।